ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং পং চ শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28শে মার্চ 2026 শনিবার। বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনি কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ সময় কাজের ক্ষেত্রে সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কনসালটেন্সি যারা চাইছেন তারা 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন, মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 33 এবং 5টা 50 বিকালবেলা সূর্যাস্ত হবে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা 1টা 54 এবং সন্ধ্যার সময় 8টা 9 এবং ভাটা থাকবে রাত্রিবেলা, ভোর রাত্রি আর কি, 1টা 14 এবং সকালবেলা 7টা 45। আজকের দিনটা উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনটা যেহেতু শনিবার থাকছে, তাই আপনাদের শৃঙ্খলা পরায়ণ হতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। শনিদেবের অধীনে আজকের দিনটা কর্মফল প্রাপ্তির জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। ভ্রমণ, ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। শনিদেবের পূজা অর্চনা এবং প্রার্থনা করলে অশুভ প্রভাব কিছুটা হ্রাস পেতে পারে। আজকের দিনটায় দশমী তিথি থাকছে 8টা 45 সকালবেলা পর্যন্ত। ধর্মকর্ম, পূজা, দান এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, তবে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য দেরিতে আসবে। একাদশী এরপরে পড়ে যাচ্ছে, অত্যন্ত শুভ তিথি। উপবাস করুন, ভক্তি সহকারে পূজা অর্চনা করুন। ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য দেয় বটে, কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের শনিবার আছে, তবে একাদশীতে ভ্রমণ করলে কিছুটা বাধা কম হয় আর। পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 2টা 50 বিকালবেলা দুপুরবেলা পর্যন্ত। সর্বশ্রেষ্ঠ নক্ষত্রদের মধ্যে একটি নক্ষত্র। ভ্রমণ করা, ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসা, শিক্ষা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। জিনিসটা আলোচনা করবো এরপরে কি করলে ভালো হবে। আচ্ছা, অশ্লেষা নক্ষত্র এরপরে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে রহস্যময় এবং জটিল নক্ষত্র এটা। ভ্রমণে বাধা দেয়, মানসিক অশান্তি করে দেয়, অস্থিরতা বাড়ায়। তবে যারা গবেষণা, গুপ্তবিদ্যা, অন্তর্দর্শন এবং যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, খুব জটিল কাজের সঙ্গে যুক্ত আছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করেন এবং যারা হচ্ছে কি হাই লেভেলের রিসার্চ করার, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যেটা মানে উদ্ভাবনী শক্তিটা যাদের অনেক বেশি আছে আর কি, হাই লেভেলে মেডিসিন তৈরি করতে হয়, রিসার্চ করতে হয় বিভিন্ন ধরনের, সেই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। সুকর্ম যোগ থাকছে 8টা 6 পর্যন্ত সময় ভালো। কর্মে সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে, ভ্রমণের সুবিধা এবং ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকে। ধৃতি যোগ এরপরে শুরু হয়ে যাবে। ধৈর্য সহকারে স্থিরতার সঙ্গে এগোতে হবে। ভ্রমণে বিলম্ব বা বাধা হতে পারে, তবে অধ্যবসায়ের ক্ষেত্রে কিছুটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। গড়করণ থাকছে 8টা 45 পর্যন্ত সময়। ধর্মীয় কর্ম, পূজা, দান ধ্যান, সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। মনীষকরণের পরে শুরু হবে 8টা 13 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণ ও নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি লাগতে পারে রাত্রিবেলা, তো ভ্রমণ এড়িয়ে যাওয়া দরকার আছে। তাই সকালবেলার দিকটা কি হতে যাচ্ছে, দশমী, পুষ্যা নক্ষত্র এবং গড়করণ যেহেতু পেয়ে যাচ্ছেন, তাই ধর্ম ও ধর্মীয় কাজ, পূজা, ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে শুভ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় একাদশী, পুষ্যা নক্ষত্র এবং বণিজকরণ যেহেতু থাকছে, ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্ধ্যার পরে একাদশী, অশ্লেষা এবং ধৃতি ও বৃষ্টিকরণ থাকছে, ধৃতিযোগ আর বৃষ্টিকরণ থাকছে। সেক্ষেত্রে ভ্রমণে বাধা, মানসিক চাপ এবং দ্বন্দ্বের সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চলুন আলোচনা করা যাক এবারে শুভ সময়গুলো নিয়ে। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটা 3:49 থেকে 4:46 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা 11টা 17 থেকে 12টা 6।
অমৃতকাল থাকছে 8টা 35 মিনিট সকালবেলা থেকে 10টা 9 মিনিট পর্যন্ত, বিজয় মুহূর্ত 1টা 45 মিনিট দুপুরবেলা থেকে 2টো 34 মিনিট পর্যন্ত। রবি যোগও থাকছে আজকের দিনে 2টো 33 মিনিট থেকে 2টো 33 মিনিট 5টা 33 মিনিট থেকে সকালবেলা 5টা 33 ভোরবেলাই বলবো, ভোরবেলা 5টা 33 মিনিট থেকে দুপুরবেলা 2টো 50 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগও থাকছে আজকের দিনে 9টা 39 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত, এবং 8টা 11 মিনিট থেকে আপনাদের হচ্ছে গিয়ে 10টা 31 মিনিট পর্যন্ত, এবং 12টা মাঝরাত্রি 12টা 5 মিনিট থেকে 1টা 38 মিনিট, এবং মাঝরাত্রিতে 2টো 25 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 59 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময়গুলো হচ্ছে বিশেষ করে রাহুকাল। রাহুকাল হচ্ছে থাকছে 8টা 37 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে 5টা 33 মিনিট থেকে 7টা 5 মিনিট পর্যন্ত। যমগণ্ড 1টা 14 মিনিট দুপুরবেলা থেকে 2টো 46 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 5টা 33 মিনিট ভোরবেলা থেকে 7টা সকালবেলা 7টা 11 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আর কালবেলা থাকছে আজকের দিনটায় 5টা 33 মিনিট ভোরবেলা থেকে 7টা 5 মিনিট পর্যন্ত, এই সময় দুর্মুহূর্ত থাকছে। আর বিকালবেলা থাকছে 4টে 18 মিনিট থেকে 5টা 50 মিনিট পর্যন্ত সময়, বাজে সময়। দুবার থাকছে আজকের দিনে। বারবেলা থাকবে দুপুরবেলা 1টা 14 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত। কাল রাত্রি থাকছে আজকের দিনে 5টা 50 মিনিট থেকে 7টা 18 মিনিট পর্যন্ত সন্ধ্যার সময়, এবং ভোর রাত্রি 4টে 5 মিনিট থেকে 5টা 32 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। রাহুকাল কালবেলা বারবেলা এবং কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। গুলিক কাল যমগণ্ডতে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাশ ড্রাইভিং করতে যাবেন না, কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না। ভাই বোন আত্মীয় পরিজন সকলের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, নাহলে শত্রুতা বৃদ্ধি হবে। মামলা মোকদ্দমা দিকটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা রাখবেন। দুর্মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনফরমেশন শেয়ার করলেই আপনাদেরকে যথাযথ ইনফরমেশন শেয়ার করা হবে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।